لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ونشهد أن سيدنا وسندنا وطبيبنا ومعشوقنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه وأزواجه وأهل بيته وأوليائه والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর রনি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ তুমি কাউকে বললা খলিলুল্লাহ কাউকে বললা কালিমুল্লাহ তুমি কাউকে বললা সফিউল্লাহ তুমি কাউকে বললা রূহুল্লাহ মোর নবীকে হাবিবুল্লাহ মোর নবীকে হাবিবুল্লাহ নামটি ধরে ডাকিলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ মুআজ্জিজ মোহতারাম, জুমার ঘরের আগত সম্মানিত প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজ পবিত্র জুমার দিন মাহে জামাদি সানি দ্বিতীয় জুমা। যতই দিন যাচ্ছে ততই আমাদের সামনে মাহে রমজানের সুবাতাস প্রবাহিত হচ্ছে। মাহে রমজান ঘনিয়ে আসছে। মাহে রমজানের জন্য প্রিপারেশন প্রস্তুতি নেওয়ার সময় হয়ে আসতেছে। তো এই মাহে জামাদিউসানির আজকে দ্বিতীয় জুমায় আমরা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মুসল্লি হিসাবে কবুল করেছেন। জিকির এবং দুরুদে মুস্তাফা আদায় করার সুযোগ দিয়েছেন। এজন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সরকারে দো আলম সৈয়দুল কাওনাইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকি অন্তরের অন্তঃস্থল থেকে দুরুদ এবং সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, গত জুমআয় আপনাদের সামনে আউলিয়া কেরাম কারা এবং তাদের মর্যাদা সম্পর্কে একটুখানি আলোচনা করার সুযোগ হয়েছিল। সে আউলিয়া কেরামের অবস্থা এবং ওনাদের মর্যাদা, আল্লাহর কাছে তাদের শ্রেষ্ঠত্ব এবং তাদের গুরুত্ব, তারা ধারাবাহিকতায় আজকে আলোচনা করার চেষ্টা করব। এই পৃথিবীতে এখনো আল্লাহ রব্বুল আলামিন জীব জগৎ বসবাসের মতো উপযোগী করে রেখেছেন। অক্সিজেন সরবরাহ করছেন। পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্য উঠে পশ্চিম দিকে অস্ত যায়। দিনের আলো, রাতে চাঁদের কিরণ, সব কিছুই ঠিকভাবেই প্রবাহিত হচ্ছে, চলমান রয়েছে। এই সব কিছুই হলো আল্লাহ রব্বুল আলামিনের নেককার বান্দা এবং বান্দি এবং আল্লাহর ওলিদের জন্য। সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীর আলো বাতাস পৃথিবী টিকিয়ে রেখেছে সেই আউলিয়া কেরামের চোখের পানি, সেই আউলিয়া কেরামের আল্লাহর জিকির, সেই আউলিয়া কেরামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন।
যদি আউলিয়া কেরাম না থাকতো, আল্লাহকে ডাকার মতো কোনো বান্দা না থাকতো, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় কোনো বান্দা বান্দি পৃথিবীর জমিনে না থাকতো, আল্লাহ এই পৃথিবী রাখতেন না। এটাই রসুলের হাদিস থেকে প্রমাণিত। যেদিন এই পৃথিবীতে কোনো মানুষ থাকবে না আল্লাহর ইবাদত করার মতো, যেই দিন কোনো মানুষ থাকবে না আল্লাহর নামটাকে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারণ করার মতো, ভালোবাসা, তাকওয়া, খৌফ নিয়ে উচ্চারণ করার মতো যখন কোনো মানুষ থাকবে না, সেই দিন আসমান আর আসমানের জায়গায় থাকবে না, জমিন আর জমিনের জায়গায় থাকবে না, পাহাড় পাহাড়ের জায়গার মধ্যে থাকবে না, সাগরের উত্তাল ঢেউ তখন দেখা দিবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, আকাশগুলো ভেঙ্গে চুরমার হয়ে খান খান হয়ে পৃথিবীর জমিনের মধ্যে পড়বে। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, উপর নিচ সব কিছু লণ্ড ভণ্ড করে দেবে আমার আল্লাহ। আজ এই পৃথিবীর মধ্যে আমরা সুমহান সুন্দরভাবে জীবন যাপন করতেছি, এই সব কিছুই হলো আল্লাহ তার বিশেষ বান্দা বান্দিদের কারণে আজও পর্যন্ত টিকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, 4 শ্রেণীর জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এখনো টিকিয়ে রেখেছেন, এখনো পৃথিবীর আপন মর্যাদায় রেখেছেন। আল্লাহর নবী বলেন, মানুষ দুনিয়ার জমিনে যেই পরিমাণ অন্যায় অপরাধ করে, বাতাসগুলো মানুষদের জন্য বদদোয়া হয়, বাতাসগুলো মানুষের জন্য বদদোয়া দেয়, সূর্য মানুষকে বদদোয়া দেয়, আকাশ মানুষকে বদদোয়া দেয়, জমিন মানুষকে বদদোয়া দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ আমাকে আপনি সৃষ্টি করেছেন পৃথিবীর ভূখণ্ডকে রাখার জন্য, প্রত্যেকটা জীবজন্তু আমার বুকের উপর বিচরণ করবে, আমারে আপনি এই জন্যই তো সৃষ্টি করলেন। আমি নিষ্পাপ, আপনি আমাকে বোবা করে জবান না দিয়ে নিষ্পাপ বানায় দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন। শত শত লক্ষ লক্ষ মানুষ আমাদের উপর চলাফেরা করে, আমার উপর বুকের উপর চলাফেরা করে। এই মানুষগুলো যেই অন্যায় করে, এই মানুষগুলো যেই অপরাধ করে, আমার মনে চায় আমি ধ্বংস হয়ে যাই। আমার মনে চাই এই মানুষগুলোকে মুহূর্তে আমার গর্বের মধ্যে নিয়ে আনে। মাটি ডাইকা আল্লাহকে বলে, আল্লাহ আমার উপর মানুষ যেই পরিমাণ নাফরমান করে, যেই পরিমাণ অন্যায় অবিচার করে, আমার মনে চায় আমি এই মানুষগুলাকে আমার গর্বের মধ্যে নিয়ে আনে, এই মানুষগুলাকে ধ্বংস করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও জানি এই পৃথিবীর মধ্যে আমার বান্দা বান্দিরা কি করে না করে আমি আল্লাহ ভালো করেই জানি। তারপরেও আমি 4 শ্রেণীর প্রজাতির কারণে এই পৃথিবীটাকে আমি এখনো ধ্বংস করি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর কারণে এখনো পৃথিবীর মানুষের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। অন্যায় অপরাধ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে থেকে আহার কেড়ে নেন নাই, তাদের উপর থেকে সূর্যের আলোকে ছিনিয়ে নেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে অক্সিজেন কেড়ে নেন নাই। 4 প্রজাতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এখনো টিকিয়ে রেখেছেন। এর মধ্যে 1 নম্বর হলো কিছু বৃদ্ধ মানুষ। আল্লাহর নবী বলে, কিছু বৃদ্ধ মানুষ এই দুনিয়ার জমিনে আছে। ওই বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে পেকে গেছে, হাঁটতে পারে না, সোজা হতে পারে না, মাজা সোজা করতে পারে না। এরপরেও ওই মানুষগুলো সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দিগি করে। এই মানুষগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের
ইবাদত করে, আল্লাহ রব্বুল আলামিন বলে তখন আমার এমন এমন মায়া লাগে, ওই যে অন্যান্য মানুষগুলো অপরাধ করে, আমি আল্লাহ এই বান্দার কারণে অন্যান্য মানুষগুলোর অপরাধের কথা বলে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে বৃদ্ধ মানুষ, হাঁটা চলা করতে পারে না, তারপরে ইবাদতের ডাক আসলে ইবাদতের দিকে ছুটে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলে ওই বান্দা ওই বান্দি যখন আমি আল্লাহর কুদরতি কদম মোবারকে সেজদা দেয়, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করার সিদ্ধান্তকে মুছে ফেলে, এই সিদ্ধান্তকে সরিয়ে ফেলে আমি আর চিন্তা করি না পৃথিবী ধ্বংস করে দেব। দুই নম্বরে এমন কিছু যুবক আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে আছে। প্রত্যেকটা মানুষের শ্রেষ্ঠ সময় হলো যৌবন বয়স। নবী আমার বলেন এমন কিছু যুবক আছে, এই যুবকগুলো যৌবনের ধারণায় 8-10টা যুবকের মতো অন্যায় অপরাধে তাদের যৌবনটা কাটায় না। এই যুবকগুলো অন্যান্য 8-10টা ছেলের মেয়ের মতো তাদের জীবনটাকে অতিবাহিত করে না। তারা তাদের যৌবন বয়সে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, রাসূলকে মোহাব্বত করে, আল্লাহর কোরআনকে মানে, রাসূলের হাদিসকে মানে। এই মানুষগুলো, এই যুবকগুলো যখন আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদম মোবারকে সেজদা দেয়, তখন আমার আল্লাহ রব্বুল আলামিন কয় এই পৃথিবীটাকে ধ্বংস করতে আমার লজ্জা লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরে হলো কিছু বৃদ্ধ, যেই মানুষগুলো সর্বদা আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল। দুই নম্বরে হলো যুবক, যেই যুবকগুলো যৌবন অবস্থায় নিজের যৌবনকে খারাপ কাজে লাগায় না, অন্যান্য 8-10টা যুবকের মতো নিজের যৌবনকেও তাদের মতো এলিয়ে দেয় না। তিন নম্বরে হলো শিশু, যেই শিশুগুলোর এখনো আমলনামা খোলা হয় না, ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা এখনো তাদের হয় না, তাদের এখনো পাপ পুণ্যের কোনো হিসাব লেখা হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও পৃথিবীর মানুষ, অন্যান্য মানুষ অপরাধ করে, অন্যান্য মানুষ অন্যায় করে, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে জমিন দরখাস্ত করে, আল্লাহ এই মানুষগুলোকে ধ্বংস করে দেন। আকাশ দরখাস্ত করে, আল্লাহ এই মানুষগুলোকে ধ্বংস করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলে আমি যখন ওই শিশুগুলোর দিকে তাকাই, যে শিশুগুলো এখনো ভালো মন্দ বুঝে না, ওই শিশুগুলোর দিকে যখন তাকাই, তখন আমি আল্লাহ এই পৃথিবীর ধ্বংসের কথা বলে যাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর মধ্যে হাজার হাজার প্রজাতির জীব জানোয়ার আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মানুষ যেই পরিমাণ অন্যায় অপরাধ করে, আমি আল্লাহ এই পৃথিবীটাকে ধ্বংস করে দিতাম, কিন্তু ওই সমস্ত অবলা প্রাণীর কারণে আমি এই পৃথিবীটাকে ধ্বংস করি না। হে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর কারণেই এই পৃথিবীটাকে এখনো টিকিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা বান্দির কারণে এই পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন। মুসলমান, আমরা ওই আল্লাহর প্রিয় বান্দা বান্দিগুলোকে মূল্যায়ন করতে পারি না। আমরা গিয়ে তাদের মাজারে হামলা করি, তাদের দরবারে গিয়ে হামলা করে লুটপাট করে, আসে না নাই? আরে জোরে বলেন না, আছে না নাই? এই জন্যই তো আল্লাহর গজব আসে, এই জন্যই তো আল্লাহর গজব আসে। আল্লাহ রব্বুল আলামিন তোই বলেছে আমার কোনো বান্দা যদি আমার অলিয়া উলিয়ার বিরুদ্ধে যায়, আমার অলিয়া উলিয়াকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিলাম। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে দুনিয়ার মানুষ, তোমরা ঈমানদার মুত্তাকিন আল্লাহর ওলিদের নজরকে ভয় করবা, তাদের দৃষ্টিকে ভয় করবা, কারণ এরা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে দেখে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে দেখে, এদের নজরকে তোমরা ভয় করবা। আল্লাহর ওলিদের হাজার হাজার অসংখ্য কারামত আছে না নাই?
অনেক মানুষে বলে যে আল্লাহর ওলিদের কেরামত আছে মানলাম, তোমরা খালি আব্দুল কাদের জিলানীর কেরামত বর্ণনা করো, কাজা মঈনুদ্দিন আজমিরি সেঞ্জুরি রহমতুল্লাহি আলাইহির কেরামত বর্ণনা করো, অন্যান্য ওলিয়া উলিয়ার কেরামত বর্ণনা করো। কোরআন শরীফের মধ্যে কোনো অলি আউলিয়ার কেরামত আসেনি, এরকম মানুষ বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ওলির কেরামত কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেন। ছোট্ট করে সংক্ষেপে আমি একটা ঘটনা আপনাদের সামনে বর্ণনা করব। ওলি আল্লাহর কেরামতের কথা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, এটা বোঝানোর জন্য আল কেরামাতুল আউলিয়া ও হাক্কুন, ওলিদের কেরামত হলো সত্য। তবে এই কথাটা ভালো করে মাথার মধ্যে গেঁথে নেবেন, মগজের মধ্যে গেঁথে নেবেন। ওলি আউলিয়া হলেই যে কেরামত প্রকাশ হতে হবে এটা কোনো শর্ত না। যার মধ্য থেকে কোনো কেরামত প্রকাশ হয় না ইনি আল্লাহর ওলি হতেই পারে না, এমন কোনো শর্ত নাই। এবং কোন আউলিয়া কেরাম নিজের শক্তি বলে কেরামত প্রকাশ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তার পক্ষে কেরামত প্রকাশ হওয়ার ব্যবস্থা করে দেয়। কেরামত প্রকাশ করা এটা কার শক্তি? আর জোরে বলেন না কার শক্তি? আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ অবস্থার আলোকে তার ওলি আউলিয়ার মাধ্যমে কেরামত প্রকাশ করিয়ে থাকেন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর একজন পয়গম্বর। লম্বা একটা ঘটনা, আমি শুধু মূল কথাটা বোঝানোর জন্য এই ঘটনাটাকে উদ্দেশ্য করে বললাম। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব করেন ফিলিস্তিনে। তৎকালীন সমসাময়িক আরেকজন রানী ছিল, তার নাম ছিল বিলকিস। ঘটনা মোটামুটি আপনারা ইতিপূর্বে শুনেছেন। সুন্দর একটা ঘটনা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে সবিস্তারে আলোচনা করলেন। যেই কোনো মাধ্যমে আল্লাহর নবী সুলাইমান জানতে পারলেন তার সমসাময়িক আরেকজন রানী আছেন সাবা শহরে, ইয়ামেন শহরে আরেকজন রানী আছেন, তার নাম হলো রানী বিলকিস। কিন্তু ওই রানী বিলকিস মুসলিম নাম। সুলাইমান পয়গম্বর যখন জানলো ওই রানী মুসলিম না, তবে আমি যেহেতু পয়গম্বর তাহলে আমার দায়িত্ব হলো তার কাছে ইসলাম পৌঁছে দেওয়া। সুলাইমান পয়গম্বর ভাবলেন আমি যেহেতু পয়গম্বর আর আমার সমসাময়িক আরেকজন রানী আছে, সে যেহেতু মুসলিম না, তার কাছে আমার দায়িত্ব হলো ইসলামের পয়গাম পৌঁছে দেওয়া। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে ইসলামের বাণী পৌঁছে দিলেন। চিঠির মাধ্যমে তার কাছে ইসলামের বাণী পৌঁছে যায়। এইবার রানী বিলকিস চিঠি পাওয়ার পর অনেক কথা এই জায়গার মধ্যে পাল্টাপাল্টি অনেক কথা হওয়ার পর শেষ পর্যন্ত রানী বিলকিস সিদ্ধান্তের মধ্যে আসলো আমি এবার মুসলিম হব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের হাতের মধ্যে হাত রাখে আমি মুসলমান হব, আত্মসমর্পণ করব। তাফসীরের মধ্যে আসছে, কয়েকটা তাফসীরের মধ্যে বিভিন্ন সংখ্যা আসছে, সংখ্যা বড় কথা নয়, তবে একটা সংখ্যার কথা বলি। তিনি তাফসীরে জালালাইনের মধ্যে আসছে 313 জন, আর প্রত্যেকটা সেনাবাহিনীর অধীনে ছিল 10,000 করে সৈন্য। এই সৈন্যগুলা নিয়ে হযরত সুলাইমান পয়গম্বরের এলাকার দিকে আসতেছে আত্মসমর্পণ করার জন্য। রানী বিলকিসের একটা সিংহাসন ছিল অনেক চমৎকার। বিভিন্ন রাজা রানীরা বিভিন্নভাবে বিভিন্ন কারণে প্রসিদ্ধ থাকে। যেমন ভারতবর্ষের তৎকালীন সম্রাট শাহজাহান তাজমহলের কারণে বিখ্যাত, তাজমহলের কারণে তিনি প্রসিদ্ধ। ওই রানী বিলকিসের একটা সিংহাসন ছিল, যেমন সুন্দর তেমন ডিজাইনের কারুকার্য খচিত একটা সিংহাসন ছিল। বিভিন্ন তাফসীরে বিভিন্নভাবে বর্ণনা দেয়। কোন তাফসীরের মধ্যে আছে দৈর্ঘ্য হলো 80 গজ এবং প্রস্থ হলো 60 গজ। টোটাল কথা সংখ্যাটা মুখ্য বিষয় নয়, আমি যেটা বোঝাতে চাই ওই সিংহাসনটা বিশাল বড় একটা সিংহাসন ছিল। যেই মুহূর্তে
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছাকাছি রানী বিলকিস সহ সৈন্য সামন্ত নিয়ে আসলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সভাসদ বর্গের যেই জিন বাহিনী ছিল, সভাসদ বর্গের মধ্যে যেই মানুষ ছিল, পাখি ছিল, অন্যান্য পশু সবাইকে তিনি ডাকলেন। সবাইকে নিয়ে সভাসদ বর্গের মধ্যে বসলেন। হুদহুদ পাখি খবর দিল, বাদশা সুলাইমান রানী বিলকিস আপনার দিকে আসতেছে আত্মসমর্পণ করার জন্য, আর মাত্র 3 মাইল কাছে আছে। আপনার এলাকার মধ্যে পুষতে আর মাত্র 3 মাইল বাকি আছে। সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, এমন একটা কিছু করব রানী বিলকিস যেন বুঝতে পারে আমি নবী। নবী কারে কয়? সবাইকে ডাকলাম। এইবার ডাকার পরে বলল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান প্রত্যেককে বলল, রানী বিলকিসের যেই সিংহাসনটা আছে এমন কোনো কেউ আসেনি। এই যে 3 মাইল পথ রানী বিলকিস আমার কাছে আসতে বাকি আছে, এই সময়ের মধ্যে আমার এই সিংহাসনটা আমার কাছে চাই। রানী বিলকিসের এই সিংহাসনটা আমার কাছে চাই। তাফসীরের মধ্যে আসছে, যখন রানী বিলকিস তার এলাকা থেকে আসলো, ওই এলাকার মধ্যে থেকে আসার পূর্বে তার যে বিশাল বড় এই সিংহাসনটা একটা কক্ষের মধ্যে ছিল। এর বাহিরে তালা মারলো, এর বাহিরে আরেকটা কক্ষ, ওই কক্ষের মধ্যেও তালা মারলো। এই রকম সিংহাসনের মধ্যে পৌঁছতে হলে 7টা কক্ষ ভেদ করে তারপরে সিংহাসনের কাছে যাইতে হয়। প্রত্যেকটা কক্ষের মধ্যে তালা ঝুলাইয়া ওই জায়গার মধ্যে রক্ষীদেরকে রেখে তারপরে তিনি আসলেন। ওই জায়গার মধ্যে সুলাইমান পয়গাম্বর যখন বললেন, ওই যে সিংহাসনটা আমার কাছে আনতে পারবা এমন কেউ আছো কিনা, ওই জায়গার মধ্যে একটা জিন, অনেক উঁচা, অনেক লম্বা, শক্তিশালী একটা জিন, তার নাম হলো ইফরিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন। ইফরিত নামক জিন ডাক দিয়া বলল, ও বাদশা সুলাইমান, আমি ওই রানীর সিংহাসনটা আপনার সামনে আনতে পারবো, কতক্ষণ সময় লাগবে? ওই জিনটা বলল, ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি যে এই বৈঠকের মধ্যে বসলেন, এই যে বিচার আচার করতে মিটিং করতে বসলেন, এই মিটিং থেকে উঠার আগে আগে আমি আপনার নিকট ওই সিংহাসনটা এনে হাজির করব। সুলাইমান আলাইহিস সালামের নিয়ম ছিল সকালবেলা বিচার আচারে মিটিংয়ের মধ্যে বসলে দুপুর পর্যন্ত তিনি মিটিং করতেন। সুলাইমান বলল, না না, এটা দেরি হয়ে যাবে, কারণ আমার মিটিং শেষ করতে করতে এখনো সময় লাগবে। তুমি যদি এত সময় লাগে তাহলে হবে না, আরও দ্রুত কেউ আনতে পারবা কিনা? জিনে বলল, আপনি যে এই মিটিং থেকে উঠার আগে আগে আমি আনবো। সুলাইমান বলল, না না, এত দেরিতে হলে হবে না, আমি আরও আগে চাই। এবার আসেন, প্রথমে জিনে বলল, সে অনেক শক্তিশালী ছিল। প্রথমে যিনি বলল আমি আনবো, ওই আল্লাহর পয়গাম্বর সুলাইমান বললেন, না না, এটা দেরি হবে, আরো দ্রুত চাই। এইবার সেই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একজন ওলি ছিল, তার নাম ছিল আসিফ ইবনে বরখিয়া। তাফসীরের মধ্যে তার নাম আসছে আসিফ ইবনে বরখিয়া। তিনি কোনো নবীও না, তিনি একজন ওলি। কি জোরে বলেন? তিনি একজন ওলি। আল্লাহ কোরআন শরীফে তার ঘটনা বর্ণনা করেন। ওই লোকটা ডাক দিয়া বলল, ইয়া বাদশা নামদার, আমি একটা কথা বলবো, আপনি বেয়াদবি মনে না করলে। বলে, বলো। ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফু। ওই দিনে যে বলল আপনি মিটিং শেষ করার আগ পর্যন্ত এই জায়গার মধ্যে ওই সিংহাসনটা এনে পৌঁছে দিতে পারবে, আপনি সমর্থ হলেন না, কিন্তু আমি বললাম আরো দ্রুত আমি এনে দিতে পারবো। সুবহানাল্লাহ।
সুলাইমান পয়গম্বর বলল, কতক্ষণ সময় লাগবে? ওই লোকটা ডাক দিয়া বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুক। ও বাদশা সুলাইমান, আপনি এক নজরে কোনো দিকে তাকায়া থাকেন, আপনার এই চোখের পাতা এক নজরে যতক্ষণ পর্যন্ত পড়বে না, যতক্ষণ পর্যন্ত আপনি চোখের পাতা না ফেলে একদিকে তাকিয়ে থাকতে পারবেন, ততক্ষণ মাত্র সময় লাগবে। চোখের পাতাটা একসাথে করবেন, আর মুহূর্তে দেখবেন ওই রানী বিলকিসের হাজার হাজার মাইল দূরের সিংহাসন আপনার সামনে এসে হাজির করে দিব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুতি নিলেন। ফালাম্মা রাআহু মুস্তাকিররুন ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। ওই আসিফ ইবনে বরখিয়া নামাজের মধ্যে দাঁড়ায়, আর সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক মারতে না মারতে তাকায়া দেখি হাজার হাজার মাইল দূরে রানী বিলকিসের সিংহাসন পয়গম্বরের সামনে চলে আসছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ওলির ঘটনা কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেন। তবে এটাও ভালো করে মনে রাখতে হবে, কোনো ওলি কেরামত প্রকাশ হওয়ার পরে এই রকম নিজের ব্যাপারে অহংকার করে না যে এটা আমার কেরামত, এটা আমি করেছি, এরকম কেউ করে না। এটা কোরআন শরীফ থেকেই আমরা প্রমাণ পাই। ওই লোকটা বললেন, ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, নিঃসন্দেহে এটা আমার কাজ না, এটা আল্লাহর দয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওলি আল্লাহর পক্ষ থেকে কেরামত প্রকাশ পাওয়া এটা কার দয়া? আরো জোরে বলেন, কার দয়া? বিশাল বড় এই সিংহাসন আল্লাহ রাব্বুল আলামিন ওলির মাধ্যমে মুহূর্তে সুলাইমান পয়গম্বরের সামনে নিয়ে আসে। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির মাধ্যমে কেরামত প্রকাশ পাইয়ে দিলেন। আমি বলেছিলাম আল্লাহর পক্ষ থেকে যা অলৌকিক প্রকাশ পায় এটা হলো কুদরত। পৃথিবীর যা কিছু আছে আল্লাহর, এটা সব কিছুই হলো কুদরত। নবীদের পক্ষ থেকে অলৌকিক যাকে প্রকাশ পায় এটার নাম হলো মুজিজা। আর উলিয়াদের পক্ষ থেকে যা কিছু অলৌকিক প্রকাশ পায় এটার নাম হলো কেরামত। আর শয়তানের পক্ষ থেকে জাদু টনার মাধ্যমে যা কিছু প্রকাশ হয় এটার নাম হলো কুফরি। এই তিনটা আলাদা করেন। তিনটা আলাদা করেন, একদম তিনটা আলাদা করেন। তো কোরআন শরীফের মধ্যে উলিয়াদের কেরামতের কথা আছে না নাই? কে কারে কইলাম এতক্ষণ পর্যন্ত? আছে না নাই? আরো অনেকগুলো আছে। আর একটা বলি, হযরত ঈসা আলাইহিস সালাম নাম শুনছেন না? ওনার মা হযরত মারিয়াম আলাইহিস সালাম, ওনার বাবার নাম হলো ইমরান আলাইহিস সালাম। ইনি একজন নবী। কোরআন শরীফের মধ্যে ধারাবাহিক 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরান, এই সূরাটা ইমরান আলাইহিস সালাম নামে নামকরণ করা হয়েছে। ইমরান আলাইহিস সালাম এবং তার স্ত্রীর নাম হলো হান্না বিনতে ফাখুস। ওনাদের দম্পতির ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালামকে দান করলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন হান্না বিনতে ফাখুস ওনার গর্ভের মধ্যে আসলো, তখন তিনি নিয়ত করলেন, আল্লাহ আমার গর্ভের যে সন্তান, এই সন্তান যদি দুনিয়ার মধ্যে আসে, আমি আমার বাইতুল মুকাদ্দাস আপনার ঘরের মধ্যে নিয়ত করলাম একে দান করে দিব। তিনি নিয়ত করলেন, আল্লাহ আমার গর্ভের মধ্যে যেই সন্তান আছে, এই সন্তান যদি দুনিয়ার মধ্যে আসে, তাহলে তোমার ঘরের মধ্যে দান করে দিব, তোমার ঘরের উৎসর্গ করে দিব। কিন্তু তিনি ভেবেছিলেন তার গর্ভের মধ্যে সন্তান হবে পুরুষ, কিন্তু যেই সন্তান আসলো এই সন্তান হলো নারী। আল্লাহর কাছে বললেন, আল্লাহ ফালাম্মা ওয়াদাআতহা ক্বালা রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, গর্ভের মধ্যে মনে করেছিলেন সন্তান আসবে পুরুষ, আসছে হলো নারী।
আবার নিয়ত করছে আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমার পক্ষ থেকে আমি এর নামও রেখে দিয়েছি মারিয়াম, এবং একে বিভিন্ন শয়তানের প্রবঞ্চনা থেকে আমি আজীবন হেফাজত করব। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম কিন্তু নবী না, তিনি একজন ওলি। হযরত মারিয়াম আলাইহিস সালাম যেহেতু তার মা বাবা তাকে নিয়ে নিয়ত করলেন, তাকে তার আল্লাহর বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ত করলেন তাকে উৎসর্গ করবেন, তাকে সেই বাইতুল মুকাদ্দাসের খেদমতকার হিসাবে নিয়োজিত রেখে দিবেন। এবার কি করলেন, যেহেতু মেয়ে হয়েছে আর কিছু করার নাই, নিয়ত যেহেতু করেছি তারপরে রেখে দিলাম। লম্বা ঘটনা। ওই সময় বাইতুল মুকাদ্দাসের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্পর্কে মারিয়াম আলাইহিস সালামের খালু হয়। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের একটা কামরার মধ্যে তাকে রাখতেন। সেই জায়গার মধ্যে তিনি পর্দা সহকারে বসবাস করতেন, থাকতেন। দীর্ঘদিন যাওয়ার পর একদিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাদাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা জাকারিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার কক্ষের মধ্যে প্রবেশ করলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। কামরার মধ্যে ঢোকার পরে দেখলেন ওই জায়গার মধ্যে তার সামনে এমন এমন কিছু ফল উপবিষ্ট আছে। সব ফল শীতকালে হয় না, আবার সব ফল গরমকালে হয় না। গরমকালের নির্দিষ্ট ফল আছে, আবার শীতকালের মধ্যেও নির্দিষ্ট ফল আছে, আছে না নাই? জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের ঘরের মধ্যে ঢুকলেন, ঢুইকা দেখলেন ওই সময় শীতকাল ছিল, দেখা যায় গরমকালের ফল। মনে করেন এখন কাঁঠাল পাওয়ার কথা না, তরমুজ পাওয়ার কথা না, কিন্তু এই সময় গিয়ে দেখলো তার সামনে তরমুজ দেখা যায়, কাঁঠাল দেখা যায়, গরমকালের ফল দেখা যায়। আবার শীতকাল আসলে মাঝে মাঝে দেখতেন গরমকালের ফল দেখা যায়, আবার গরমকালে গিয়ে দেখতেন শীতকালের ফল দেখা যায়। ডাক দিয়া বলল, ও মারিয়াম, তোমার কক্ষের মধ্যে তো কোনো পুরুষ প্রবেশ করতে পারে না, তোমারে কোনো পুরুষ দেখে না। আমি এই জায়গার মধ্যে থেকে যাওয়ার পর তোমার কাছে কি কোনো পুরুষ আসা যাওয়া করে কি না? বলে না না। বলে তাহলে তোমাকে এই ফল দিয়ে যায় কে? বলে এইগুলো আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পাঠায়া দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাম যখন তার ঘরের মধ্যে ঢুকে, ঘরের মধ্যে ঢুইকা এই ফলগুলো দেখার পর, প্রশ্ন করার পর, ওই মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও খালুজান, এগুলো দুনিয়ার কোনো যুবক আমাকে দেয় না। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলগুলো আমার আল্লাহর পক্ষ থেকে পাঠাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটি হলো আল্লাহর বলি। এই ছাড়াও আর অনেকগুলো ঘটনা কোরআন শরীফের মধ্যে বর্ণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলি আউলিয়াদেরকে নবীদের পরের কাতারে রেখেছেন। আনা খাতামিন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর রাসূল বলেছেন আমার পরে আর কোনো নবী আসবে না। এটাই সত্য। আমার পরে যদি কেউ নবী দাবি করে তাহলে তারা হবে ভণ্ড নবী। কিন্তু নবীদের পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংসর পূর্ব পর্যন্ত, কিয়ামতের পূর্ব পর্যন্ত ওলি আউলিয়াদের দরজা খোলা রেখেছেন, বেলায়েতের দরজা খোলা রেখেছেন। পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত আউলিয়া কেরাম এই পৃথিবীর জমিনে আসবে, যারা আল্লাহর নবী এবং নবীর রাসূলগণের এই যে উড্ডয়ন করা পতাকা, ইসলামের পতাকাকে ধরে রাখবেন এবং এটাকে প্রচার প্রসার করবেন, এটাকে তারা বাস্তবায়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওলি আউলিয়া হিসাবে আমাদেরকেও যেন আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।